সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত আসছে কুরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া তুফান সিনেমার শুটিং অবশেষে শেষ হলো। প্রায় 40 দিন এই সিনেমার শুটিং হয়েছে কলকাতায়। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও হয়েছে শেষ। সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি এই সিনেমাটি নির্মাণ করেছেন। গত 16 এপ্রিল থেকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। বর্তমানে চলছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ। এরই মধ্যে দেশীয় হল মালিকেরা তুফান সিনেমাটি তাদের প্রেক্ষাগৃহে চালানোর জন্য প্রচণ্ড রকম আগ্রহ প্রকাশ করছে। সম্প্রতি প্রীতম হাসানের কণ্ঠে এই সিনেমার তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা নামের একটি গান ভিডিও সহকারে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে, যা ইতোমধ্যে অত্যন্ত ভাইরাল এবং কুড়িয়ে নিয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ। এই সিনেমায় শাকিব ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, মিম চক্রবর্তী ও নাবিলা। আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে তুফান। তুফান সিনেমায় সোলায়মান চরিত্রে অভিনয় করেন বোম্বের একজন অভিনেতা। তিনি শাকিবের ব্যক্তিত্ব ও ভদ্রতা নিয়ে ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ। তাই বলা যায় শাকিব খান বর্তমান বাংলা সিনেমার এক অমূল্য রত্ন, যিনি বিশ্বের দরবারে বাংলা সিনেমাকে সগর্বে রিপ্রেজেন্ট করে। এবার ঈদের মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে গুঞ্জন উঠেছিল হয়তো 12টির মতো সিনেমা মুক্তি পেতে পারে, তবে পরে চলতি মাসের 18 তারিখ পর্যন্ত 8টি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। তবে গত ঈদে শাকিবের তাণ্ডবের অভিজ্ঞতা পর্যালোচনা করে কমতে পারে ঈদে মুক্তি পাওয়া ছবির সংখ্যা। তুফানের সাথে সাথে আসছে কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় রয়েছে রাসেল রানা ও পূজা চেরি অভিনীত মাসুদ রানা, ময়ূরাক্ষী, আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর নীলচক্র, রোশান বুবলির পুলসিরাত এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটিও ঈদুল আজহাতে মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে আসছে কুরবানির ঈদে মুক্তি পাবে না সিয়াম বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি, এমনটাই খবর পাওয়া গেছে। তবে ইতোমধ্যে গুটি গুটি পায়ে আবারও এগিয়ে আসছে আফরান নিশো। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন 2টি সিনেমায়। তবে চলচ্চিত্র বোদ্ধারা অনুমান করছেন শেষ খেলাটি খেলবেন শাকিব খান তার তুফান সিনেমা দিয়ে। আসছে কোরবানির ঈদে শাকিবের মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমাটি হতে পারে সর্বোচ্চ রেকর্ডধারী একটি সিনেমা, যা ভেঙে দিতে পারে অতীতের সমস্ত রেকর্ড।